হলদিয়া জনশিক্ষণের উদ্যোগে বিশ্ব যুব দক্ষতা দিবস পালন। বিশ্ব যুব দক্ষতা দিবস কবে পালিত হয়? 15ই জুলাই পালিত হয় বিশ্ব যুব দক্ষতা দিবসটি। 2014 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা নির্বাচিত হয়েছিল, যা তরুণদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরতে। বিশ্ব যুব দক্ষতা দিবস 2024-এর থিম হল শান্তি ও উন্নয়নের জন্য যুব দক্ষতা। শান্তি বিনির্মাণ এবং সংঘাত সমাধানে যুবদের গুরুত্বের ভূমিকার উপর জোর দেওয়া। প্রতি বছরের ন্যায় এবছরও জনশিক্ষণ সংস্থান হলদিয়ার উদ্যোগে বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হয়। এবছরের মূল থিম ইয়থ স্কিলস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। এই দিনকে সামনে রেখে অ্যাসিস্ট্যান্ট ড্রেসমেকার কোর্সের ছাত্রীদের মধ্যে নাইটি তৈরির দক্ষতা বিষয়ক প্রতিযোগিতা হয় এবং বিউটি কেয়ার অ্যাসিস্ট্যান্ট কোর্সের ছাত্রীদের মধ্যে কোণে সাজানোর প্রতিযোগিতা হয়। দিবসটির তাৎপর্য বিশদভাবে ব্যাখ্যা করেন মাননীয় অধিকর্তা মুকান্ত বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দুর্গাপদ মিশ্র, সংস্থার পিও সুখদেব চট্টোপাধ্যায়, কোর্স পরিচালক অমিতাভ বাগ এবং শান্তনু রায়। সহযোগিতা করেন নূর ইসলাম ও ভাগীরথী মণ্ডল। শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীতা ভৌমিক লামা, কাকুরি হালদার প্রমুখ। অনুষ্ঠানে PNKVY এর ছাত্রীরা তাদের সাফল্যের কথা তুলে ধরেন। সংস্থানের পক্ষ থেকে তাদেরকে সার্টিফিকেট ও টুল কিট তুলে দিলেন অধিকর্তা সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। নাইটি তৈরির কাজে বিশেষভাবে প্রিয়া জাল ভূঁইয়া, দ্বিতীয় হামিদা খাতুন, তৃতীয় হয়েছেন গঙ্গা পটনায়ক। কোণে সাজানোর দক্ষতার প্রথম স্থান অধিকার করেছেন সুজাতা বারুই, দ্বিতীয় স্থান অধিকার করেছেন জয়শ্রী দাস ও তৃতীয় স্থান অধিকার করেছেন পুতুল গিরি দাস। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সমাপ্ত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী শান্তনু রায়। এক মাস। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? দোকান খোলার একটা ইচ্ছে আছে। কত সময় লেগেছে সাজাতে? 2.5 ঘন্টার মতো। এই সাজাতে গিয়ে কসমেটিক কীরকম প্রয়োগ করা হয়েছে এবং কত টাকা খরচ করতে পারে? এটাতে 5,000 টাকা। তো সাজাতে গেলেও নিতে পারবে? মানে সাজানোটা শিখুক বা আরও অন্য মেয়েদেরকে সাজিয়ে তুলুক এইভাবে। তুমিও শিখতেছো এখন? হ্যাঁ। তোমার নাম? অন্নপূর্ণা দাস, বাড়ি? চকদীপা। ম্যাম যে শিখিয়েছেন, আমাদেরকে হাতে ধরে ধরে শিখিয়েছেন প্রত্যেকটা জিনিস, যেটা জানি না সেটা ভালোভাবে বলেছে, এটা এটা নয়, ওটা ওটা করতে হবে। আর এই তো সাজিয়েছি আজকে পরীক্ষা, ফার্স্ট পরীক্ষা জীবনের, বিউটিশিয়ানের। কতদিন শিখলে? কতদিন শিখলাম? 1 মাস। আপনাদের 1 মাসে যদি এত সুন্দর শিখাতে পারেন তাহলে আগামী দিনেও নিশ্চয়ই আরো ভালো করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? ইচ্ছা আছে একটা পার্লার করব। 4 থেকে 5,000। আপনার নাম? জয়শ্রী দাস, বাড়ি? হাতিবেড়িয়া। ম্যাম খুবই ভালো করে শিখিয়েছে আমাকে, খুবই ভালো লাগছে ম্যাম যেটা শিখিয়েছে। আমারও ইচ্ছা আছে আগে আমি পার্লারটা খুলবো। नाम ममता कुमारी। हिंदी बोलते पर है। मैम यहाँ पे मुझे सिखाई हैं और बहुत ही अच्छे से मैम ने सिखाया है, बहुत ही अच्छे से। और उसको मैं आगे अपने बिज़नेस के लिए मैंने एज ए पार्लर मैं खोलना चाहूँगी और पार्लर में बहुत अच्छे से काम करना चाहूँगी। आपका नाम? मेरा नाम ममता कुमारी है। শেখার পর তো আমি পার্লার করতে চাই, কিন্তু সেরকম সুযোগ দিলে। এইবার সাজাতে গেলে কিরকম খরচা নিতে পারে? আমি তো সে বিষয়ে কিছুই জানি না এখন। আপনার নাম? পুতুল গিরি দাস, বাড়ি? বাসখানা জলপাই। খুবই ভালো সাজিয়েছে আর বলবো যে অনেক ধন্যবাদ পুতুল দি আমাকে সাজিয়েছে। আর এর বিষয়ে আমিও কিছু করতে চাই, ভবিষ্যতে নিজের পার্লারও খুলতে চাই। সুমনা তালদি, হলদিয়া হাতিবেড়িয়া। কি আপনারা
আজকে আমরা 2023 সালের মতো 2024 সালে এসেও কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করছি। এই পালন করার উদ্দেশ্য নিয়ে আমরা আজকে বেশ কিছু কর্মসূচি নিয়েছিলাম। অ্যাসিস্ট্যান্ট ড্রেসমেকার কোর্সের প্রশিক্ষণরত শিক্ষার্থীদের মধ্যে একটা কম্পিটিশন করেছিলাম নাইটি তৈরি, এবং তাদের মধ্যে যারা ভালো প্রশিক্ষণ নিয়ে সুন্দর নাইটি তৈরি করেছেন তাদের মধ্যে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে আমরা পুরস্কৃত করেছি। এবং তার সঙ্গে সঙ্গে যারা বিউটিশিয়ান কোর্স শিখছেন তাদের মধ্যেও একটা কোণে সাজানোর কম্পিটিশান করেছিলাম। সেখানেও যারা কোণে সাজিয়েছিলেন তাদেরকে আমরা, যারা ভালো সাজিয়েছেন তাদের মধ্যে বেস্ট যে 3 জন তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। তার সঙ্গে সঙ্গে আজকে আমরা সবাই যে ভারত সরকারের যে নির্দেশনায় আমাদের অফিসের যে সমস্ত কর্মসূচি পালন আমরা করি, সেই দক্ষতা দিবস পালন করতে গিয়ে মানুষের কাছে এই মেসেজ দিতে চাই যে নিজের দক্ষতা উন্নয়ন করে নিজেকে স্বনির্ভর করার ক্ষেত্রে জনশিক্ষণ সংস্থান এগিয়ে চলেছে। সবসময় সাধারণ মানুষের পাশে থেকে জনশিক্ষণ সংস্থান সমস্ত মানুষের অর্থনৈতিক পরিকাঠামো পরিবর্তনে ব্রতী হয়েছে এবং সে কাজ সবসময় চলতে থাকবে। আগামী দিনে আমি চাই এই দক্ষতা বিষয়ক যে সমস্ত আমরা ট্রেনিং দিয়ে থাকি সেই ট্রেনিং নিতে আরও সাধারণ মানুষ এগিয়ে আসুক এবং তাদের অর্থনৈতিক কাঠামো পরিবর্তন করার দায়িত্ব জনশিক্ষণের। তাদেরকে সঠিক প্রশিক্ষণ দিয়ে তার দিকে দক্ষ কারিগর তৈরি করাই হচ্ছে জনশিক্ষণের উদ্দেশ্য। আমার নাম সুকান্ত বন্দ্যোপাধ্যায়, অধিকর্তা জনশিক্ষণ সংস্থান হলদিয়া। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না না।